দুখুমিয়া, powered by AKT ঘি, co-sponsored by আবরণ। নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত, সুপ্রভাত জানাচ্ছি। তার পাশাপাশি বলবো আমরা 2026-এ পা রেখেছি। আজকে 2 তারিখ জানুয়ারি মাসের, এবং আজকে আমাদের অনুষ্ঠান প্রথম দুখুমিয়া, নতুন বছরের শুরু। দুখুমিয়ার আজকে যে এপিসোড, 2026-এর এপিসোড, সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই। খুব ভালো করে কাটুক আপনাদের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি দিনের। সকালটা শুরু হয় একটা সুন্দরভাবে, একটা প্রয়াস নিয়ে, একটা পরিকল্পনা ভাবনা নিয়ে, যে সারাটা দিন আমাদের কেমন যাবে। এই সারাটা দিন যদি আমরা কোনো মহামানবকে স্মরণ করি, তাদের জীবনে চলার পথ কেমন ছিল সেটা সম্পর্কে একটু জানি, এবং তার সাথে সাথে তাদের সৃষ্টি বেশ কিছু গান, কথা, কবিতা সব কিছু নিয়ে যখন একটা দিনের যাত্রাটা আমরা শুরু করি, দিনটা খুব সুন্দর হয়ে যায়। তার কারণ তাদের দেখানো পথে আমরা যদি চলতে পারি, আমাদের বিষয়, ভাবনা, জীবন যাপন সব কিছু একটা নতুন মাত্রা পায়। জীবনে নানা দোলাচালের মাধ্যমেও আমরা দেখেছি আমরা ভেঙে পড়ি না, বরং আমরা কিভাবে উত্তরণ আমাদের জীবনে ঘটাতে পারি সেই কথাই শিখতে পারি। আজকে এমনই একজন মানুষ যাকে স্মরণ করে আমাদের পথ চলা, কবি কাজী নজরুল ইসলাম। তার গানে, তার জীবনশৈলীতে, তার কথায় সমস্তটাকে নিয়ে আমরা এগিয়ে চলব গানে গানে। আজকে সকালটা যিনি রয়েছেন আমাদের সঙ্গে, শিল্পী, যার কণ্ঠে আমাদের সকাল সুরে সুরে ভরে উঠবে, আমাদের সঙ্গে রয়েছেন অদিতি চ্যাটার্জি। সুপ্রভাত, স্বাগত। সুপ্রভাত, নববর্ষের অনেক শুভেচ্ছা। একেবারে তোমাকেও, সবাইকে, আমাদের এখানে যারা আছেন তারা এবং পর্দার ওপাশে যারা আছেন তাদেরকেও বছরটা ভালো কাটুক। আমাদের একটাই কামনা, বলো, বছরটা ভালো কাটুক। পুরনোকে আমরা পিছনে ফেলেছি, আমরা শুধু এগিয়ে যাব। প্রত্যেকটা মুহূর্ত আমরা খুব ভালো করে কাটাবো। এই মুহূর্তে আমরা গানে গানে থাকবো, আর এই গানকে যারা তাদের ছন্দ এবং তালের মাধ্যমে খুব সুন্দর করে গড়ে তোলেন প্রত্যেকটি দিন, প্রত্যেকটি দিনের সকাল, আমাদের সঙ্গে রয়েছেন যন্ত্রসঙ্গীত শিল্পী। আজকে অভিজিৎ দাও রয়েছেন কিবোর্ডে, মৃগাঙ্কদা তবলায়, বিক্রম দত্ত ব্যাটে। সবাইকে সুপ্রভাত এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে খুব ভালো কাটুক নতুন বছর। সঙ্গে জুড়ে আমাদের অল ওভার টেকনিক্যাল টিম, পিসিআর, এমসিআর থেকে শুরু করে লাইট, সাউন্ড, ক্যামেরায় যারা রয়েছেন, আপনারা তাদেরকে দেখতে পাচ্ছেন না, অথচ তাদের দৌলতেই এই অনুষ্ঠান আপনারা আপনাদের ঘরে বসে প্রত্যেকটি দিন উপভোগ করতে পারেন। তাদের সবাইকে অনেক শুভেচ্ছা নতুন বছরের, স্বাগত, সুপ্রভাত এই অনুষ্ঠানে। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে সকালটা গানে গানে গড়ে তুলি। আমরা যাত্রা শুরু করি একটা নতুন সকালের সুরের সাথে। ঘিরে আশারো আলো
শঙ্খরব শুনি হে সতী প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ জালো। কখনো পরা কখনো পরা কখনো পরা তব শুভ কর মুখর করুক এ নীরব ঘর, এ গৃহে আলোক বিধাতার বর, এ গৃহে আলোক বিধাতার বর, তোমার মধুর প্রেম আরতি প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ জালো 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 মম ভবনে, হে আয়ুষ্মতী আধার ঘিরে আশার আলো, আধার ঘিরে আশার আলোক আলোক তোমার দীপের জ্যোতি প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ, প্রথম প্রদীপ, প্রথম প্রদীপ জালো জালো জালো। ও আহা, কত সুন্দর একটা সকাল গানে গানে শুরু হলো আমাদের। প্রদীপ মানে আমরা জানি যে একটা প্রদীপ, সেটা একটা শুভ, তার আলোয় চতুর্দিক ধীরে ধীরে আলোকিত হয়। প্রদীপ একটা মাঙ্গলিক। আর সকালবেলা এমনই একটা ভক্তিগীতি দিয়ে শুরু হলো দিন। আমরা যখন কবি কাজী নজরুল ইসলামের কথা বলি, মনে করি, প্রথমেই মনে আসে তার মধ্যে যে একটা বিদ্রোহী দুর্নির্বার সত্তা ছিল, যার জন্য বিদ্রোহী কবি হিসেবে তিনি পরিচিত হলেন, সেই কথা মনে আসে। আর যদি তার সৃষ্টি দেখি, এত সুন্দর সেই কথাগুলো তার লেখনীর মধ্যে দিয়ে বারবার সামনে এসেছে, সুরের সাথে এত সুন্দর একটা বাঁধনে ধরা দিয়েছে, মনটা পরিপূর্ণ হয়ে যায়। এই যে ভক্তিগীতির সাথে সাথে সকালের যে চলা, মনটা একদম ভরে গেল। খুব সুন্দর একটা ভক্তিগীতি দিয়ে শুরু করলে। হ্যাঁ, আমার নির্বাচনে অনেক ধরনের গানই আছে, প্রত্যেকবারই থাকে। তার মধ্যে অনেক অনুরোধও আছে বন্ধুদের, নানাভাবে এসে তো পৌঁছায়। পরবর্তী গানটা গাইছি, সম্ভবত প্রথম রেকর্ড হয়েছিল 1936 সালে। আচ্ছা, কাজী সাহেবের কথা, সুর কমল দাশগুপ্ত। এই যে গানটা তুমি এক্ষুনি গাইলে আর কি, প্রথম প্রদীপ জালো, এটাও কিন্তু 1937 সালে প্রথম চুক্তিপত্রে স্বাক্ষরিত হয় এই গানটি। ভাবা যায় না, ঐতিহাসিক। সত্যি তাই। শুনি।
অম্বর মাঝে উদার অম্বর মাঝে বাজে হে প্রভাত বীণা তব বাজে। তুষার কান্তি তব প্রশান্তি তুষার কান্তি তব প্রশান্তি শুভ্র আলোকে রাজে হে প্রভাত বীণা তব বাজে বাজে হে প্রভাত বীণা তব বাজে। তব আনন্দিত গভীর বাণী তব আনন্দিত গভীর বাণী শোনে ত্রিভুবন যুক্ত পানি মন্ত্রমুগ্ধা ভাবগঙ্গা মন্ত্রমুগ্ধা ভাবগঙ্গা নিস্তরঙ্গা লাজে হে প্রভাত বীণা তব বাজে বাজে হে প্রভাত বীণা তব বাজে উদার অম্বর মাঝে উদার অম্বর মাঝে বাজে হে প্রভাত বীণা তব বাজে 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 বীণা তব বাজে বাজে বীণা তব বাবা, অসাধারণ। একটু নতুনত্ব একটু নিজের মতন করার চেষ্টা থাকে, পুরনোটাকে অক্ষত রেখে যদি কিছু সেই নির্দিষ্ট রাগটির ওপর থাকে গান, তাহলে আমরা যারা শাস্ত্রীয় সঙ্গীতটা শিখেছি আর কি, মানে গুরুর পায়ের কাছে বসে, তখন একটু ভেতর থেকে আসে যে কিছু করার ইচ্ছা। একেবারে যদিও আজকের দিনে এগুলো একবারেই গ্রহণযোগ্য হচ্ছে না, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে। তবে আবার আমরাও অনেক জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে দেখছি যে আমাদেরকে অনুরোধ করা হচ্ছে এরম ধরনের গান গাওয়ার। এটাই জীবনের সব থেকে বড় প্রাপ্তি। ঠিক কথাই। সময় বদলায়, জেনারেশনের পরে জেনারেশন আসে যায়, কিন্তু কিছু যে সৃষ্টি থাকে না, সেই সৃষ্টিকে আরও অনেকভাবে ভেঙে তার মধ্যে থেকে বেশ কিছু রসদ নিয়ে আবার নতুন নতুন কিছু সৃষ্টি, এটাই কিন্তু এগিয়ে চলেছে। আলটিমেটলি যা কিছু সৃষ্টি হয়ে গেছে এই বিশিষ্ট মানব দ্বারা যা কিছু সৃষ্টি, তাতেই আমরা কিন্তু সমৃদ্ধ হয়ে রয়েছি। ভাঙা গড়ার কাজ এ তো চলতেই থাকে, এ চিরন্তন এক প্রথা। কিন্তু যদি এই সুরের কথা বলি, গানের কথা বলি,
এর প্রেমে আমরা সত্যি মজে আছি, কারণ এই কবি কাজী নজরুল ইসলামের যে বিপুল এক সৃষ্টির ভান্ডার, সেখানে প্রেম, সৌম্য, মানবতা, ভক্তি সমস্ত কিছুর মিশেলে যে ভান্ডারটা পরিপূর্ণ রয়েছে, তার মধ্যে থেকেই আমাদের চলা এবং তার মধ্যে থেকে কিছু জিনিস নিয়ে সংগ্রহ করে আবার নতুন কিছু সৃষ্টি, এর বাইরে কিন্তু আমরা একেবারেই নেই। একই জীবনে একজন কবি কত ধরন, কত ধারা সৃষ্টি করতে পারেন, তার এই বিভিন্ন গানগুলো শুনলে বোঝা যায়। তিনি একজন অনেক বড় সাহিত্যিক, তার প্রমাণ রেখেছেন, তার ছাপ ছেড়েছেন বয়স মাত্র 22 কি 23 বছর, কিন্তু তবুও তিনি কবি। তার সৃষ্টির মধ্যে দিয়ে তিনি আজীবন চিরন্তন অমরত্ব লাভ করেছেন, আমাদের অন্তরে বসে আছেন। বলো, কি তুমি যেটা শোনাচ্ছে? বলছো যে সত্যি এই আরেকটা কথা না বললেই নয়, এই যে চ্যানেল এইভাবে কাজী নজরুল ইসলামকে বাঁচিয়ে রেখেছে, আমরা প্রত্যেকে আসছি একটু তার চরণে ফুল ফেলার জন্য, আমরা যারা কাজী সাহেবের গান ভালোবাসি বা শিখেছি, সেই সুযোগটাও তো নেই সব জায়গায়। তাই জন্য চ্যানেল কর্তৃপক্ষকেও আমার মানে কি বলবো, অন্তরের মানে শত শত ধন্যবাদ। একজন বিশিষ্ট শ্রোতা জানালেন যে 9ই জানুয়ারি 2011-তে নাকি দুখুমিয়া প্রথম পর্ব শুরু হয়েছিল। এটা আমি ভালো বলতে পারবো না, আমি তার পরে পরে আসি আর কি একটু। তো বহু বছরের আমাদের এই পথ চলা। হ্যাঁ, এতদিন ধরে এটাকে এইভাবে নিয়ে যাওয়া, দেখো আমার মনে হয় বিরাট সত্যি কথা। বলতে প্রকৃত অর্থেই আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনুষ্ঠান করছি, প্রত্যেক দিন প্রতিদিনে রবীন্দ্রনাথ, সোম থেকে বৃহস্পতিবার যেটা এগিয়ে চলে অনুষ্ঠান, এবং তারপরে আমরা যদি বলি কবি কাজী নজরুলের কথা, মানে কবি কাজী নজরুল ছিলেন বলা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরসূরি, উপযুক্ত উত্তরসূরি, কারণ তিনি যেভাবে ধারাটাকে বয়ে নিয়ে চলেছেন। আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি আমাদের ভারতবর্ষকে যে একটা জগৎ সভায় শ্রেষ্ঠত্বের আসন দান করেছেন, তার যে সেই মানে কি বলবো, আমরা কৃতজ্ঞ এবং আমরা গর্বিত। তারপরে এই যে কবি কাজী নজরুল ইসলাম, তারও গানের ধারা, তারও যে সৃষ্টির ধারা কত ধরনের। প্রথমে দেখো, যদি বলি আমরা যে যাতে মোহিত হয়ে থাকি যে গানগুলো, বিশেষ করে আমরা তার মধ্যে দিয়ে, তার সুরের মধ্যে দিয়ে, সব কিছুর মধ্যে দিয়ে আমরা যে ফ্লেভারটাকে ফিরে পাই, যে রসদটাকে ফিরে পাই, এটা অন্য কোথাও আর ফিরে পাই না, সত্যিই পাই না। একদিকে এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে কাজী সাহেবকে চিনছে, জানছে অনেকে, সব থেকে বড় কথা যেটা। কত একটা ট্র্যাজেডিকপূর্ণ লাইফ, তার মধ্যে থেকে আবার জীবনে নতুনভাবে উত্তরণ, নিজেকে উত্তরিত করে আবার এগিয়ে চলা। চলো, কথায় যত বলি তত কম হবে, একেবারেই যত বলি তত কম। এটাও 1938-এ প্রথম রেকর্ড, আর্টিস্ট ছিলেন কে মল্লিক। তো কাজী সাহেবেরই কথা সুরে, দেখো কি কথাটা অদ্ভুত, অপূর্ব, অত্যন্ত সহজ কথা, কিন্তু কিভাবে লিখে গেছেন। তোরে সৃষ্টি করে তোর কাছে যে, তোরে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী, আছেন তিনি ঋণী, আহার দেবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি, আহার দেবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি। তোরে সৃষ্টি করে তোর কাছে যে, সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী, আছেন তিনি ঋণী, আহার দেবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি, আহার দেবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি।
ভিক্ষা মুষ্টি আনলি ঘরে, ও মন তার কাছে তুই হাত পেতে দেখ, তার কাছে তুই হাত পেতে দেখ, কি দান দেন তিনি, কি দান দেন তিনি, আহার দেবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি, আহার দেবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি। না চাইতে ক্ষেতের ফসল পায় বৃষ্টির জল, না চাইতে ক্ষেতের ফসল পায় বৃষ্টির জল, তুই যে পেলি পুত্র কন্যা, তুই যে পেলি পুত্র কন্যা, তোরে কে দিল তা বল, তোরে কে দিল তা বল। যার করুণায় এত পেলি তারই কেবল ভুলে গেলি, যার করুণায় এত পেলি তারই কেবল ভুলে গেলি, ও তোর ভাবনার ভার দিয়ে তাকে, ভাবনার ভার দিয়ে তাকে, ভাবনার ভার দিয়ে তাকে ডাকরে নিশিদিনী, ডাকরে নিশিদিনী, আহার দেবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি, সৃষ্টি করে তোর কাছে, করে সৃষ্টি করে তোর কাছে যে, তোরে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী, আছেন তিনি ঋণী, আহার দেবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি, আহার দেবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি, আহার দেবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি। আমার কিসের আহা, ভাবনা, সেই তো সব ভার তো তার। একদম, যিনি সৃষ্টিকর্তা তিনি জীব দিয়েছেন যখন আহারও তিনি যোগাবেন, সব ভার তার, দায় দায়িত্ব তার, আমরা তার সন্তান মাত্র, তিনি আমাদের যেন দেখভাল করছেন। কত সুন্দর লেখা পংক্তি কবির কলমে উঠে এলো, আর তেমনই গান। আমাদের কি ব্রেক নিতে হবে? সময় বলছে একটু থামতে হবে, একটা বিরতির ওপরে ফিরে আসি, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। দুখুমিয়া পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন আমাদের আজকের অনুষ্ঠান দুখুমিয়া। কবি কাজী নজরুল ইসলামের সমস্ত বিষয়, ভাবনা, তার সৃষ্টি, সমস্ত কিছু নিয়ে আমাদের এই অনুষ্ঠান এগিয়ে চলে। তবে আপনারা যারা রয়েছেন ওপারে, বহু মানুষ বিভিন্ন সময় আমাদের কাছে অনুরোধ করেছেন তাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের গান শুনতে চেয়ে। আজকে সরাসরি কথা বলার নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে, অবশ্যই ফোন করুন। আপনারা আপনাদের অনুরোধ রাখতেই পারেন। আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের ভীষণ প্রিয় একজন শিল্পী, আপনাদেরও পছন্দের একজন শিল্পী, অদিতি চ্যাটার্জি। তোমার কাছে আবার আসা ফিরে, গানে কথায় আমরা কিভাবে দেখো ডুবে থাকি, সময়ের সাথে সাথে সময়ের তালে সব কিছুই তো এগিয়ে চলেছে, সময়টাও এগিয়ে চলেছে, তাই আবার আমরা চলতে চলতে গান দিয়ে শুরু করি, শুনি। কালকেই গেছে 1 জানুয়ারি, কল্পতরু। ঠাকুর আমাদের মতন আরও গৃহী ভক্তদের যে আশীর্বাদ দান করেছিলেন। দেখো ঠাকুরকে নিয়েও কাজী সাহেব লিখে গেছেন, কিছুই মনে হয় বাদ পড়েনি। সত্যি তো, বহু রচনা রয়েছে তার। এইটাই মানে ভাবলে অবাক লাগে। যখন স্বামীজিকে নিয়ে এসেছিলাম গাইতে 12 জানুয়ারি, তখন স্বামীজিকে নিয়ে গেয়েছি, আজ ঠাকুরকে নিয়েও গাইছি, কারণ কালকেই কল্পতরু উৎসব গেছে এবং আমি ঠাকুরের অন্যতম একজন ভক্ত।
এবং সত্যি বলতে এই কথাগুলো শুনলে আমার বিশেষ করে মনে হয় কর্মজীবন কিন্তু কবির সৃষ্টির জীবন কর্মজীবন খুব স্বল্প সময়, 22 বছর মতো কর্মজীবন। সেখানেই মানে বিরাট আন্দোলন। একদম, মানে 1920 থেকে শুরু করে 1942, এই তো কিছু বছর মাত্র। তার মধ্যে এত বিভিন্ন আলাদা আলাদা ধারার যে সৃষ্টি, ভাবি যে কি করে সম্ভব আদতে। সৃষ্টি সুখের উল্লাসে মানে করে গেছেন একের পর এক সৃষ্টি। তাই তো। যাই একটু ঠাকুরকে স্মরণ করি কাজী সাহেবের লেখায়। পরম পুরুষ সিদ্ধ যোগী মাতৃভক্ত যুগাবতার, পরমহংস শ্রীরাম কৃষ্ণ লহ প্রণাম নমস্কার। পরম পুরুষ সিদ্ধ যোগী মাতৃভক্ত যুগাবতার, পরমহংস শ্রীরাম কৃষ্ণ, পরমহংস শ্রীরাম কৃষ্ণ লহ প্রণাম নমস্কার। মাতৃভক্ত যুগাবতার, পরম পুরুষ সিদ্ধ যোগী মাতৃভক্ত যুগাবতার। জাগারে ভারত শ্মশান তীরে, অশিব নাশিনী মহাকালী রে। জাগারে ভারত শ্মশান তীরে, অশিব নাশিনী মহাকালী রে। মাতৃনামের অমৃত নীরে, মাতৃনামের অমৃত নীরে বাঁচালে মৃত ভরতবার। মাতৃভক্ত যুগাবতার, পরম পুরুষ সিদ্ধ যোগী মাতৃভক্ত যুগাবতার। সত্য যুগের পূর্ণ স্মৃতি আনিলে কলিতে তুমি তাপস। সত্য যুগের পূর্ণ স্মৃতি আনিলে কলিতে তুমি তাপস। পাঠালে ধরার দেশে দেশে ঋষি, পাঠালে ধরার দেশে দেশে ঋষি। পূর্ণ তীর্থ বাড়ি কলস। মন্দিরে মসজিদে গির্জায় পুজিলে ব্রহ্মে সমস্ত
বাহ বাহ, অপূর্ব 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 সব গান। বন্ধু রয়েছেন, শুনবো। নমস্কার, সুপ্রভাত। আমি সুধাংশু দেবনাথ বলছি আসাম থেকে। শিল্পী অদিতি সহ আমাদের সকল শিল্পীকে, সিটিভিএনের সকলকে এবং সকল দর্শক শ্রোতা বন্ধুগণকে নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাই। আপনাকেও একটি আমাদের তথ্য সবার মনে তরফ পড়লো থেকে আজ। শুভেচ্ছা। 2016 সালের 9 জানুয়ারি দুখুমিয়া অনুষ্ঠান শুরু হয়েছিল। 10 বছর পূর্ণ করে 11 বছরে পা দিল এই অনুষ্ঠান। একেবারে সিটিভিএনের বিরাট সাফল্য, আমাদের গর্বের অনুষ্ঠান। আমাদেরও এমনই খুব সময়ে আজ গর্বের আমরা পেয়েছি অনুষ্ঠান। এই সময়ের প্রকৃতিদশা শিল্পী অদিতি দিকে। অদিতি দি কল্পতরু উৎসবকে উপলক্ষে আপনি ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করলে আমার এই পছন্দের একটি গান গেয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। অনুষ্ঠানের মান আজ অনেক উঁচুতে উঠবে, সেটা বলারই অপেক্ষা রাখে না। ঠাকুরকে কাজী নজরুলকে প্রণাম করে আমি শেষ করলাম। ধন্যবাদ। আপনাকে অনেক 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 ধন্যবাদ সত্যি। এবং আমাদের কাছে এটা গর্বের বিষয়, আনন্দেরও বিষয় যে আপনাদের মতো মানুষ আমাদের এই অনুষ্ঠানকে এত ভালোবাসেন বলে প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে সবসময় মনে করে রাখছেন। এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। খুব ভালো থাকুন, নতুন বছরের প্রত্যেকটা দিন আপনার খুব ভালো কাটুক। অনেক শুভেচ্ছা আপনাকে। আপনারা আছেন বলেই আমাদের এত সুন্দরভাবে অনুষ্ঠানে গিয়ে এনারা হচ্ছেন একবারে একনিষ্ঠ শ্রোতা ভক্ত। ঠিক। আচ্ছা, একটু পৌষের গানে যাই। সাধারণত যে সময় আসি চেষ্টা করি সেই সময়ের কিছু গান তুলে ধরার, তো সেরকমই একটি গান। ও এটা গিয়ে নিয়ে পৌষে লোগো, পৌষে লোগো, পৌষে লোগো, পৌষে লোগো, পৌষে লো অশ্রু পাথার হিম পারাবার পারায়ে, পৌষে লো অশ্রু পাথার হিম পারাবার পারায়ে। ওই যে লোগো, ওই যে লোগো, উচ্ছটিকার ঘোমটা পরা দিগন্তরে দাঁড়ায়ে। পৌষে লোগো, পৌষে লোগো, পৌষে লোগো। শেলো আর পাতায় পাতায় হায়, বিদায় ব্যথা যায় গো কেঁদে যায়। শেলো আর পাতায় পাতায় হায়, বিদায় ব্যথা যায় গো কেঁদে যায়। অস্তবধূ, আহা অস্তবধূ মলিন চোখে চায়, পশ্চাদিক সন্ধ্যা তারায় হারায়। পৌষে লোগো, পৌষে লোগো, পৌষে লোগো, পৌষে লো অশ্রু পাথার হিম পারাবার পারায়ে। পৌষে লোগো, পৌষে লোগো। এক বছরের শান্তি পথের কালের আয়ু ক্ষয়, পাকা ধানের বিদায় ঋতু নতুন আশার ভয়। এক বছরের শান্তি পথের কালের আয়ু ক্ষয়, পাকা ধানের বিদায় ঋতু নতুন আশার ভয়। পৌষে লোগো, পৌষে লো, পৌষে লোগো, পৌষে লো। শুকনো নিঃশ্বাস কদন ভরা তোর, বিদায় ক্ষণের ভাঙা গলার সুর। শুকনো নিঃশ্বাস কদন ভরা তোর, বিদায়
বাহ বাহ, কত সুন্দর, কোনো কিছুই বাদ যায়নি এতটুকু কবির চোখে, তাই না? কত সুন্দর করে পৌষকে নিয়েও বর্ণনা করে, প্রকৃতিকে বর্ণনা করে, সেই সময়কে বর্ণনা করে, কত সুন্দর করে লেখনি তার। বন্ধু রয়েছেন, সুপ্রভাত, নমস্কার, কে বলছেন? সুপ্রভাত অলকানন্দ, আমি স্বপন রায় বলছিলাম, গড়িয়া মহামায়াতলা। নতুন বছরের অনেক শুভেচ্ছা দাদা আপনাকে। অনেক শুভেচ্ছা সবাইকে জানাই নতুন বছরের। এবার অদিতির কাছে যাই, ছোট্ট করে বলি। বলুন। অদিতি, বলুন দাদা। সুপ্রভাত। শুভ নববর্ষ, সুপ্রভাত। শুভ নববর্ষ। এটা একটাই গান বলি, যদি গাইতে পারো। হুম। মনে পড়ে আজ সে কোন জন্মে বিদায় সন্ধ্যাবেলা, যদি গাইতে পারো ভালো লাগবে। সঙ্গে রইলাম, সকলকে অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই নতুন বছরে, আপনিও খুব ভালো ভালো থাকবেন। থাকবেন। হ্যাঁ, খুব ভালো থাকবেন আপনিও, সঙ্গে থাকুন। খুব ভালো একটা গানের অনুরোধ অবশ্যই, আমারও খুব একটা প্রিয় পছন্দের গান, দেখা তাহলে যাক। গেয়ে ফেলাই যাক, বুঝেছো? আচ্ছা, এখনই শোনাচ্ছ? যখন অনুরোধটা এসেই গেল, এবং এই গান তো সকলের জানা এবং চিরপরিচিত, চিরপ্রিয়, মানে কি বলবো, ঠিকই তাই, মানে সবটাই চির প্রাণের দিয়ে শুরু মনের- হচ্ছে, প্রাণের মনের গান। প্রাণের মনের এবং গান। আমার সব থেকে মনে পড়ে, আমি স্কুল লাইফ থেকেই খুব নজরুল গীতি গাইতাম, মানে ছোট থেকেই খুব নজরুল গীতির প্রতি আর কি আসক্ত। আচ্ছা, যার ফলে তো আমার বন্ধু বান্ধবরা যে গানটার জন্য আমাকে সব সময়, মানে যেখানেই দেখা হতো, তুই ওই গানটা গা। সেটা সেটাই হচ্ছে এই মনে পড়ে আজ সে কোন জন্মে। আচ্ছা। তাহলে আমি সকলকে উদ্দেশ্য করেই আমার এই গানটা গাইছি। বেশ, শোনাও। সিনা। মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা, আমি দাঁড়ায় রহিন এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা, আমি দাঁড়ায় রহিল এপারে, তুমি ওপারে ভাসালে
আজও আসিলে না হায় মোর অশ্রুরলিপি বনের বিহগী দিকে দিকে লয়ে যায় তোমারে খুঁজে না পায় মোর গানের পাপিয়া ছুরে গহন কাননে তব নাম লয়ে আজো পিয়া পিয়া সুরে মোর গানের পাপিয়া ছুরে গহন কাননে তব নাম লয়ে আজো পিয়া পিয়া সুরে গান থেমে যায় হায় ফিরে আসে পাখি বুকে বিধে অবহেলা মনে পড়ে মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়াই রহিব এপারে তুমিও পারে ভাসালে ভেলা মনে পড়ে মনে পড়ে মনে পড়ে বাহ, অপূর্ব অপূর্ব। এই গানগুলো সবসময় ভালো লাগবে, আমরা যতবার শুনি। কবি কাজী নজরুল ইসলাম চিরসবুজ একেবারে, তুমি সেই বললে চির, হ্যাঁ লাস্ট বললাম আর কি চিরসবুজ। ঠিক, যতদিন যাবে এই গানের যে ফ্লেভার, এই গানের ফ্লেভার ছড়াবে, কমবে না এতটুকু। মূলত যার সৃষ্টি সেই কবি, তিনি যে সত্তার একজন মানুষ ছিলেন একটু না বললে বোধহয় নয়, কারণ প্রত্যেক মুহূর্তে আমরা তাকে স্মরণ করি। আর সেই তার সৃষ্টি, তার যে শৈলী, সমস্তটা আমরা বোধ হয়ে রয়েছে। একদিকে তিনি যেমন এক বিদ্রোহী সত্তাকে ধারণ করেছিলেন, অপরদিকে তার মনে ছিল অগাধ প্রেম। কাজী নজরুল ইসলাম বিস্ময়কর এক দ্রোহী সত্তাকে ধারণ করেছিলেন। রবীন্দ্র প্রতিভার দ্যুতি দীপ্তিতে যখন বাংলা সাহিত্যের ভুবন ছিল আলোকোজ্জ্বল, ঠিক তখনই বিদ্রোহী কবি নজরুলের ধূমকেতুর মতো আবির্ভাব, যিনি রবীন্দ্র বলয়ের প্রভাব মুক্ত হয়ে বাংলা সাহিত্যকে প্রথম দেখিয়েছিলেন নতুন পথের দিশা। সৃষ্টি করেছেন এক স্বতন্ত্র ধারাকে, অমরত্বের আকাঙ্ক্ষা নিঃসংকোচে পরিহার করে আজীবন সংগ্রামে প্রেমে নিজেকে উজাড় করেছেন সার্বজনীনতায়। সবার হৃদয়ের অলিন্দে রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথের উত্তরাধিকারী কাজী নজরুল ইসলাম। বাঙালির ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, চেতনা মননে কবি কাজী নজরুল ইসলাম বহমান। প্রেম, দ্রোহ, সংগ্রাম, সাম্য, মৈত্রী, অসাম্প্রদায়িকতা এবং মানবতার প্রতিটি বলয়ে কবি কাজী নজরুল শুভবোধ ও অনাবিল প্রতীতি। কবি প্রতিবাদের আগুনে যেমন জ্বেলে দিতেন বিদ্রোহী পূর্ণিমা, তেমনি প্রেম ও মানবতায় জেগে উঠতেন বারবার। তিনি ছিলেন দ্রোহ, বিপ্লব, বিধ্বংসী চিন্তা চেতনায় সমৃদ্ধ এক নতুন ধারার কবি। মাত্র 22 বছরের সাহিত্য সাধনায় বাংলা সাহিত্যের বিভিন্ন শাখাকে তিনি তার অফুরান সৃজন শৈলীতে সমৃদ্ধ করেছেন। কাব্যধারায় নজরুল সম্পূর্ণ স্বতন্ত্র, সেই স্বতন্ত্র ধারাকে বজায় রেখেই বাংলা সাহিত্যে কিংবদন্তির আসনে অধিষ্ঠিত হয়েছেন তিনি। কবি কাজী নজরুল ইসলাম আমাদের সবার মন জুড়ে যার স্থান। গানে যাব, তবে আপনারা যারা বন্ধু রয়েছেন অবশ্যই ফোন করতে পারেন সরাসরি কথা বলার নাম্বারে। গানে যাই। এটা আবার একটু অন্য ধারার গান। তুমি জানো নিশ্চয়ই যে উনি
হাসির গান, রসের গান অনেক সৃষ্টি করেছেন। তো এই সময়টা আসলে এই গানটা গাইবো না, এটা হতেই পারে না। আচ্ছা, তো একদম মোক্ষম সময় এই গানটা গাওয়ার। সেটা শুরু করলেই তুমি বুঝতে পারবে। বেশ, শুনি। একি হাড় ভাঙা শীত এলো মামা, একি হাড় ভাঙা শীত এলো মামা, যেন সারা গায়ে ঘষে দিচ্ছে ঝামা, যেন সারা গায়ে ঘষে দিচ্ছে ঝামা, একি হাড় ভাঙা শীত এলো মামা, একি হাড় ভাঙা। হইয়ে হাড়গোড় ভাঙা দ ক্যাঙারুর বাচ্চা যেন গো, হইয়ে হাড়গোড় ভাঙা দ ক্যাঙারুর বাচ্চা যেন গো, সে দিয়ে লেপের পেটে, সে দিয়ে লেপের পেটে কাঁপিয়া ভয়ে মরিত, গিন্নি ছুটে এসে চাপা দেয় যে ধামা, গিন্নি ছুটে এসে চাপা দেয় যে ধামা, একি হাড় ভাঙা শীত এলো মামা, একি হাড় ভাঙা। বাঘা শীত কাঁপে থর থর, যেন গো মেলোয়ারি জ্বর, বাঘা শীত কাঁপে থর থর, যেন গো মেলোয়ারি জ্বর, বেড়ালে আছড়ায় যেন, বেড়ালে আছড়ায় যেন গো সানিয়ে দন্ত নখর, মাগো চলিতে নারী, মাগো দাঁড়াতে নারী চলি দিয়ে হামা, মাগো দাঁড়াতে নারী চলি দিয়ে হামা, একি হাড় ভাঙা শীত এলো মামা, যেন সারা গায়ে ঘষে দিচ্ছে ঝামা, একি হাড় ভাঙা। হাড়িতে চড়িয়ে আমায় উনুনে রাখো গো তরায়, পেটে মোর ভরিয়া তুলো, বালা পোষ করো গো আমায়, হাড়িতে চড়িয়ে
রাখো গো সরায় পেটে মোর ভরিয়া তুলো বালা পোষ করো গো আমায় হলো শরীর আমার ফেটে মহিষ চামা হলো শরীর আমার ফেটে মহিষ চামা গিন্নি ছুটে এসে চাপা দেয় যে ধামা গিন্নি ছুটে এসে চাপা দেয় যে ধামা গিন্নি ছুটে এসে গিন্নি ছুটে এসে গিন্নি ছুটে এসে চাপা দেয় যে ধামা কি হাড় ভাঙা শীত এলো মামা কি হাড় ভাঙা শীত এলো মামা কি হাড় ভাঙা শীত এলো মামা কি হাড় ভাঙা কি হাড় ভাঙা কি হাড় ভাঙা যথাযথই বলেছো, যা হাড় ভাঙা শীত পড়েছে সেই সময় এমন গান। তবে সময় বলছে একটু থামতে হবে, আমরা আবার ফিরে আসছি বিরতির ওপারের সঙ্গে গান নিয়ে, অনেক কথা নিয়ে। সঙ্গে থাকুন, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। দুখু মিয়া, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের এখনকার অনুষ্ঠান দুখু মিয়া, যার এক হাতে বাঁশের বাঁশুরি, অন্য হাতে রণতুর্য, কবি কাজী নজরুল ইসলাম। তার কথায় গানে সব কিছু নিয়ে আমরা এগিয়ে চলেছি ধাপে ধাপে। তবে আমরা একেবারে চলতে চলতে অনুষ্ঠানের শেষ পর্বটুকু নিয়ে ফিরে এলাম। আপনারা যারা মনে করছেন, আপনাদের অনুরোধ রয়েছে, কথা বলতে চাইছেন, অবশ্যই ফোন কলস খোলাই রয়েছে। টিভি স্ক্রিনে সরাসরি কথা বলার নাম্বারে ফোন করতে পারেন। তবে এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে আবার গানে যাব। বন্ধু রয়েছেন, একটা ফোন নিয়ে নিচ্ছি। সুপ্রভাত, নমস্কার, কে বলছেন? হ্যালো, বলুন। আমি নমস্কার, আমি নমস্কার। হাবড়া থেকে অশোক সরকার বলছিলাম। বলুন, নতুন বছরের অনেক শুভেচ্ছা আপনাকে। আমার অনুরোধ শিল্পীর পক্ষে যদি সম্ভব হয় হ্যাঁ। এই গানটা গাইতে, যে গাই সাম্যের গান। আমার আচ্ছা, বেশ, আপনি শিল্পী সঙ্গে গান তাহলে খুব ভালো লাগবে। নমস্কার, রাখছি। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। ওনার অনুরোধ ছিল একটা, দেখা যাক, সঙ্গে থাকুন। মোরা তব চরণে শরণাগত। নতুন বছরের রেজলিউশন আমার এটা। হে গোবিন্দ রাখো চরণে, তোমার চরণে রাখো, তাহলেই হবে। মোরা তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। মোরা তব চরণ
চরণ বে কেন দুঃখ পাই সে চরণ যে হে ত্রিতাপ জ্বালা হরো হে শ্রী হরি হে ত্রিতাপ জ্বালা হরো হে শ্রী হরি চাহ করুণা সিক্ত নয়নে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফেরায় তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি তুমি তাই ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফেরায় তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি তুমি তাই তব চরণ ধরিয়া কেঁদে মরি যদি তব চরণ ধরিয়া কেঁদে মরি যদি রবে কলঙ্ক ভুবনে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে শরণাগত তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে অসাধারণ। ঈশ্বর ছাড়া সত্যিই জীবনে কিছু নেই। ধারণা করা হয় যে 1923 কিংবা 24 সালে এই গান রচনা করেছিলেন কবি যখন কারারুদ্ধ ছিলেন এবং জেলখানার যে কঠোর জীবন সেই সময়ও তিনি ঈশ্বরের চরণ মনে মনে আরাধনা করেছেন, ঈশ্বরে বিশ্বাস রেখেছেন। তার সেই ভক্তির যে একটা নিদর্শন তা এই গান। রয়েছেন বন্ধু। সুপ্রভাত, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বাগনান কল্যাণপুর থেকে রমা রায় বলছি। নতুন বছরের অনেক শুভেচ্ছা আপনাকে। হ্যাঁ, গতকালই আমার জন্মদিন গেছে, আগামী সপ্তাহে আপনাকে ফোন করেছিলাম ম্যাম। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। কেমন কাটলো জন্মদিন? খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো। হ্যাঁ, এমনই আপনাদেরকে শুভেচ্ছা জানাই, হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। ভালো থাকবেন। আমার খুব ভালো লাগে মিষ্টি মুখখানা আপনার, যা একদম সর্দির মতো, আমার সর্দির মতো। ধন্যবাদ। হ্যালো, বলুন। হ্যালো, শুনছি, বলুন। আমি একটি নজরুল গীতি শুনতে চাই। কাজী নজরুল কবি কাজী কোন গানটা? নজরুলের শেষ দিনে যে গানটি উনি গেয়েছিলেন, মানে ওর উদ্দেশ্য করে, মানে কবিগুরু কাজী নজরুল ইসলামের যে শূন্য এ বুকে পাখি মোরায় আচ্ছা। ফিরে আয় ফিরে আয়। আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখা যাক অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকুন সঙ্গে। বেশ কিছু গান এখনো রয়েছে, শুনলেও শুনতে পারেন আপনার অনুরোধের গান। আমি চেষ্টা বলো। করছি যতটুকু অনুরোধ রাখা যায়। বেশ কিছু অনুরোধের গান গেয়েওছি আমি। হ্যাঁ, এটা কিন্তু জানি প্রতিবার তুমি বেশ কিছু মানুষের মন
যেটা মনের ইচ্ছে সেটা পূরণ করো গানে গানে। চেষ্টা করি যতটুকু পারি। একটি গজল গাইনি এই অঙ্গে। গুলবাগিচার বুলবুলি আমি, রঙিন প্রেমের গায়ে গজল হায়। গুলবাগিচার বুলবুলি আমি, রঙিন প্রেমের গায়ে গজল হায়। অনুরাগে লাল শরাব মোর চোখে ঝলে ঝলমল হায়। গুলবাগিচার বুলবুলি আমি, রঙিন প্রেমের গায়ে গজল হায়। গুলবাগিচা আমার গানের মদির ছোঁয়া, গোলাপ ফুলের ঘুম টুটে যায়। আমার গানের মদির ছোঁয়া, গোলাপ ফুলের ঘুম টুটে যায়। সে গান শুনে, সে গান শুনে প্রেম দিওয়ানা, সে গান শুনে প্রেম দিওয়ানা। কবির আঁখি ছলো ছল হায়। সে গান শুনে প্রেম দিওয়ানা, কবির আঁখি ছলো ছল হায়। গুলবাগিচার বুলবুলি আমি, রঙিন প্রেমের গায়ে গজল হায়। গুলবাগিচা লাল সিরাজের গেল সাথে, তন্নি সখী পরে ঢুলে। আমার গানের মিঠা পানি লহর বগে, লহর তুলে। লাল সিরাজের গেল সাথে, তন্নি সখী পরে ঢুলে। আমার গানের মিঠা পানি লহর বহে, লহর তুলে। ডুকরে ওঠে আনার কলি, ডুকরে ওঠে আনার কলি। নাচ ভ্রমর রং পাগল হায়। ডুকরে ওঠে আনার কলি, নাচ ভ্রমর রং পাগল হায়। গুলবাগিচার বুলবুলি আমি, রঙিন
আহা হা, অসাধারণ। অসাধারণ, খুব সুন্দর, মানে একটা সময় তৈরি হলো। বাংলা গজলের অন্যতম পথিকৃৎ কবি কাজী নজরুল ইসলাম, তার হাত ধরেই বাংলা গজলের এত সুন্দর একটা ধারার সৃষ্টি। আর এই গান 1926 সালে রচনা করেছিলেন কবি এবং সুরও করেছিলেন কবি। কত অসাধারণ সৃষ্টি তার। গানে যাব, কোন গান শোনাচ্ছে এবার? অনুরোধ একটুখানি রাখবার চেষ্টা করছি, কিন্তু আমার ওই কথা খুঁজে পেতেই আমার একটুখানি সমস্যা হয়ে যায়। তবু চেষ্টা করছি, যদি না পাই তো নিজেই গিয়ে দেবো, যদি ভুল ত্রুটি হয় তাহলে একটু মার্জনা করে দেবেন। আমরা অনুষ্ঠানের শেষ গানে যাব। হ্যাঁ, আচ্ছা, শেষ গানে যাব? অনুষ্ঠানের শেষ গানে যাব। রে, তাহলে তো আমার অনুরোধটা তাহলে পরের বার এসে রাখতে হবে। সত্যিই তাই, এই যে নজরুলের গান শুনতে শুনতে আমরা এতটা এতটা মুগ্ধ হয়ে যাই, মনে হয় আরও বেশ কিছু গান আমরা শুনিনি, কিন্তু সময় সময় তো এগিয়ে চলে। সময় বাদ সাধলো, ঠিক। আমি তাই শেষ গানে যাচ্ছি। আমার মাকে না ডাকলে আমার না ঠিক মানে সারাদিনটা ভালো যায় না। সত্যি বলতে তাই, দেখো আমাদের দিন সময় এগিয়ে চলে ঠিক কথাই, কিন্তু তার মধ্যেও মনে হয় কোথায় যেন আমরা নিজেদেরকে খুঁজে পাই, নিজেদেরকে বুঝতে পারি, আবার নিজেদেরকে এই মহান মানবদের সৃষ্টি থেকে অনুপ্রেরণা নিয়ে এগিয়ে নিয়েও চলতে পারি আগামী দিনের জন্য। এমনই সব সৃষ্টি, এমনই সব রচনা তাদের। তবে হ্যাঁ, যেতে যেতে আমি বলবো যে আজকের অনুষ্ঠান থেকে যেহেতু বিদায় নেবার পালা, প্রত্যেকটা দিন আমাদের নতুনভাবে সেজে ওঠে গানে গানে। সঙ্গে রয়েছেন আপনারা। আমি এক লাইন ছুঁয়ে আমার শেষ গানে চলে যাচ্ছি। আচ্ছা বেশ, এক লাইন একটু অন্য গানে হ্যাঁ, যাচ্ছ। হ্যাঁ। ঠিক, চল। শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়। শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়। একটু আর এক লাইন। তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়। শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়। কি অসাধারণ সৃষ্টি না বলো অদিতিদি? তবে তুমিও আমাদের সকালটাকে খুব সুন্দর করে সাজিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। আশা রাখি এরকম গান আমরা আরও অনেক শুনবো। অনেক ধন্যবাদ রইল, নতুন বছরের প্রচুর শুভেচ্ছা তোমার জন্য, খুব ভালো করে নতুন বছর কাটুক। ধন্যবাদ আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের, অভিজিৎ দা, মৃগাঙ্কদা এবং বিক্রম দা, প্রত্যেকে যেভাবে গানের সঙ্গে এত সুন্দর করে প্রত্যেকটি দিন সাজিয়ে তোলেন সকালটা, আমরা মুগ্ধ। সবাইকে ধন্যবাদ। আমাদের অল ওভার টেকনিক্যাল টিম যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, পিসিআর, এমসিআর থেকে শুরু করে লাইট, সাউন্ড, ক্যামেরায় যারা জুড়ে আছেন, প্রত্যেককে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে সর্বোপরি আপনাদেরকে বলি, নতুন বছর খুব ভালো করে কাটান, সুস্থ থাকুন, প্রত্যেকে ভালো থাকুন, আর যা যা মনস্কামনা রয়েছে প্রত্যেকের পূরণ হোক, এই কামনা নিয়ে অনুষ্ঠানের শেষ গানের সাথে সাথে আমি অলোকানন্দা আজকের মতো এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। খুব ভালো থাকুন প্রত্যেককে, অনেক ধন্যবাদ। এভাবেই জুড়ে থাকুন আমাদের সঙ্গে। মা 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 গো
মা ঘুম পাড়িয়ে কোথায় গেলি মা? মোর অন্য শক্তি নাই মা তারা, অন্য শক্তি নাই মা তারা, মা বলি আর কন্যা ছাড়া, অন্য শক্তি নাই মা তারা, মা বলি আর কন্যা ছাড়া, তোরে না দেখলে কেঁদে উঠি, তোরে না দেখলে কেঁদে উঠি, কোল পেলে মা হাসি খেলি, সংসারেরই দোলনাতে মা ঘুম পাড়িয়ে কোথায় গেলি মা? ও মা ছেলে রে তোর তাড়ন করে মায়ারূপী সৎ মা এসে, ছয়ের পুঁতে দেখায় মা ভয়, পাপ বর্গী এলো দেশে, ছেলে রে তোর তারণ করে মায়ারূপী সৎ মা এসে, ছয়ের পুঁতে দেখায় মা ভয়, পাপ বর্গী এলো দেশে। মোরি ক্ষুধা তৃষ্ণাতে মা, মা মা গো, মোরি ক্ষুধা তৃষ্ণাতে মা, মোরি ক্ষুধা তৃষ্ণাতে মা, শ্যামায় আমায় কোলে নে মা, আমি ক্ষণে ক্ষণে চমকে উঠি, ক্ষণে ক্ষণে চমকে উঠি, দয়াময়ী মা গেলি মা গো, সংসারেরই দোলনাতে মা ঘুম পাড়িয়ে কোথায় গেলি, সংসারেরই দোলনাতে মা ঘুম পাড়িয়ে